পাতাকপির এই রেসিপি একবার বানালে আপনি বলবেন সারাদিন শুধু এই রেসিপি দিয়ে ভাত খাই আর খাই। এই রেসিপি একবার খেলে আপনি মাছ মাংসকে বলবেন ১০০ হাত দূরে থাক তোরা। মাছ মাংসের থেকে পাতাকপির এই রেসিপি সেরা মানে সেরা। তো যাই হোক, প্রথমে কি করলাম, ছোট একটা পাতাকপি নিয়ে নিলাম। বাজারে যে দাম বাবা গো বাবা, ছোটখাটো একটা পাতাকপি নিয়ে এসেছি, সেটাকে আবার ২ ভাগ করে নিয়েছি। অর্ধেকটা আবার কালকে খাবো বন্ধু। তো যাই হোক, সুন্দর মতো একবার কুচি করে কেটে নিতে হবে। যতটা পারেন একবারে চিকন করে কেটে নিবেন বন্ধু। সুন্দর মতো কাটাকাটি হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিব। নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো এই স্ট্রং পাতাকপিকে ডলতে একবারে দুর্বল বানিয়ে ফেলতে হবে বন্ধু। যখন দেখবেন একবারে পাতাগুলো নরম হয়ে গেছে, তখন কি করব, তখন অন্য আরেকটা বাটির মধ্যে ঠাস করে 3টা ডিম একবারে ভেঙে দিব। সুন্দর মতো 3টা ডিম ভেঙে দিবেন বন্ধুগণ। তারপর একটা চামচ দিয়ে সুন্দর মতো কুসুমটাকে আলাদা করে নিতে হবে। কুসুমটা পরবর্তীতে কাজে লাগবে, কি কাজে লাগবে সেটা তো বলেই দিব, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। যাই হোক, সুন্দর মতো সাদা অংশটা পাতাকপির মধ্যে দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো মাখা করে নিব। একবারে ভালো মতো মাখামাখি করে নিতে হবে। তারপর চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন সেট করে একবারে ডিমের আর পাতাকপির সেই মিশ্রণটি ঢেলে দিব। এখন একটা চামচ দিয়ে সুন্দর মতো পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জিনিসটাকে ছড়িয়ে দিয়ে একবারে পাতলা করে ভেজে নিতে হবে বন্ধুগণ। লো হিটে কিন্তু একবারে ভেজে নিবেন, এতে করে পাতাকপিটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর কি করব, তারপরে এখানে পেঁচিয়ে নিতে হবে। একবারে পাটিসাপটা পিঠার মতো পেঁচিয়ে নিতে হবে। আমার কড়াইটা আবার ছোট হয়ে গেছে, এজন্য কিন্তু ভেঙে গিয়েছে মাঝখান দিয়ে। আপনারা একটু বড় সাইজের কড়াই নেবেন। আমি ভাবতে পারিনি অর্ধেক পাতাকপি দিয়ে এত বড় হবে। যাই হোক, আপনারা কিন্তু সুন্দর মতো পেঁচিয়ে নেবেন। তারপর কি করলাম, কুসুমটাকে ঠাস করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দর মতো পেঁচিয়ে নিলাম। এভাবে পেঁচিয়ে নিব। তারপর কড়াইটা ছোট হওয়ার কারণে আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি বন্ধু। ভাগ করে নিয়ে উল্টে পাল্টে চিত করে একবারে লাল করে ভেজে নিয়েছি। সুন্দর মতো ভেজে নিয়েছি। আমার ডিমটা কিন্তু সুন্দর মতো ভাজাভাজি হয়ে গেছে, আর পাতাকপির পাতাগুলো একবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পরিবারের কয়জন সদস্য সেটা গণনা করে নেবেন বন্ধুগণ। গণনা করা হয়ে গেলে সুন্দর মতো সেই কয়টা ভাগ করে নেবেন। যেহেতু আমার পরিবারে 7 জন, এজন্য আমি সুন্দর মতো 7টা ভাগ করে নিয়েছি। ভাগ করা হয়ে গেলে তারপর চলে যাব পরবর্তী প্রসেসে। এর মধ্যে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে কতগুলো কুচি করে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজা করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তখন এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। তারপর সেই ডিমটা দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো আবার উল্টে পাল্টে চিত করে একবারে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে কোনো রকম পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না বন্ধুগণ। সুন্দর মতো উল্টে পাল্টে চিত করে একবারে ভাজাভাজি করে নেবেন। আস্তে আলতো হাতে ভাজাভাজি করে নেবেন। সুন্দর মতো যখন দেখবেন একবারে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, কালারটা সুন্দর এসে পড়েছে, তখন এখানে কতগুলো ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে হবে বন্ধুগণ। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার কারণে এত বেশি সুন্দর একটা ঘ্রাণ বের হবে, বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তখন দেখবেন সুন্দর মতো সবকিছু ভাজা হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। জিনিসটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে বন্ধুগণ। এতেও কিন্তু একবারে অনেক বেশি মজার হয়েছে। যাই হোক, সুন্দর মতো চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা বাটির মধ্যে সুন্দর মতো পরিবেশন করে নিলাম। কি যে সুন্দর। তারপর চলে গেলাম জামাইয়ের কাছে। জামাই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। জামাই বলে, এটা তো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, কি নিয়ে এসেছো এটা? আমি বললাম, খেয়ে দেখো। যাই হোক, জামাই গরম ভাতের সাথে নিচ্ছে আর খাচ্ছে। আমার জামাইয়ের পেটের দিকে আবার নজর দিয়েন না বন্ধুগণ। অনেক কষ্টের ফলে এই পেট, কত ভালো রান্না খাওয়াইয়া তারপরে এই পেটটা বানিয়েছি আমি। তো যাই হোক, সুন্দর মতো জামাই খাচ্ছে, এদিকে আবার ছেলেটা শুধু লাফালাফি করে। সারাদিন পর বাবাকে কাছে পেলে কি যে শুরু করে বন্ধুগণ। যাই হোক, জামাই কিন্তু গরম ভাতের সাথে খেয়ে বলতেছে একবারে অন্যরকম নাকি একটা টেস্ট হয়েছে। আসলে জিনিসটা কিন্তু অন্যরকম টেস্ট আসে, কিন্তু আপনারা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।